কোর্টের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল, যার জেরে 8 জনের চাকরি গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে। তাদের মধ্যে 7 জন শিক্ষিকা ও 1 জন শিক্ষক। এই অবস্থায় স্কুল চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিলেন স্কুলের প্রধান শিক্ষক। সুপ্রিম কোর্ট 2016 শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেওয়াতে বিপদ পড়েছে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের 8 জন শিক্ষক। এদের মধ্যে 7 জন শিক্ষিকা ও 1 জন শিক্ষক। স্কুলে 33 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এদের মধ্যে 8 জনের ওপর কোপ পড়লে স্কুল কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক। নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের 4200 জন ছাত্রছাত্রী রয়েছে বলে খবর। समस्या है आज हमारी क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। की राय दिए ये जो हमारी नौकरी ले ली गई है यार, कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं। वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। मैं तो यही महामान्य अदालत से यही पूछना चाहती हूँ कि हमारी गलती कहाँ आ गई। जैसा होगा वो देखेंगे, अगर जाना पड़ेगा तो हम लोग को वहाँ भी। স্কুল আর শিক্ষা ব্যবস্থা পুরো কোল্যাপস হয়ে যাবে। যে আজকের নির্দেশ মহামান্য আদালতে এসছে, যে দেখেছি আমি, যে ক্লিপে দেখেছি বা শুনছি কি যে 2016 সালে যে যত নিয়োগ হয়েছিল ও সমস্ত বাতিল হয়ে গেছে। এটা আমার স্কুলে বড় ইফেক্ট। আমাদের 8 জন শিক্ষক শিক্ষা ছিলেন, আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো সব কান্নাকাটি করছে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট 33 জন শিক্ষক শিক্ষা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় 25 জন বাঁচবে। আমি ভাবুন কিভাবে স্কুল চলবে। আমি যে মহামান্য আদালত তার যে অর্ডার তার উপরে আমি কিছু বলছি না, কিন্তু মহামান্য আদালতকে হাত জোর করে আমি আবেদন করছি যে আমি যে শুনেছি কি উনি টেন্টেড আর নন টেন্টেড ওয়ার্ড ইউজ করেছেন। যদি টেন্টেড আর নন টেন্টেড যদি সেপারেট হয়ে থাকে, যে টেন্টেড তাকে যে অ্যাকশন লেভেল নিন না, কিন্তু যে নন টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাকে আবার চাকরি ফিরে আসার একটু প্লিজ ব্যবস্থা নিন। নাহলে আমার স্কুল মতন অনেক স্কুল আছে তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কোলাপস করে যাবে।